এই রে, রতন কাকু আসছে। কিপ্টের হদ্দ, 10 পয়সা খরচা করতেও ওনার গা ছমছম করে। কই হে, চা দাও দেখি, বেশ চিনি দুধ বেশি দিয়ে। তা দিচ্ছি, 5 টাকা লাগবে কিন্তু। বলছো কি, চায়ের দাম 5 টাকা? 5 টাকা মানে জানো, আগে 5 টাকায় সারাদিনের খাওয়া হয়ে যেত। এই যে দিনে ডাকাতি। 5 টাকায় সারাদিনের খাবার? বাবারে বাবা! মিছে কথা বলছি নাকি? বলে কিনা 1 কাপ চায়ের দাম 5 টাকা। তাহলে আর চা খেও না কাকু, কাঁচা পাতার রস খেয়ে নাও, কোনো খরচা হবে না। 5 টাকায় কিনা সারাদিনের খাবার। তা তো খাচ্ছি রোজ সকালে, পাতার রস, নিম পাতা, গরম জল, এই তো আমার খাওয়া। তাও সব মাগনা, 1 পয়সা খরচা নেই। চায়ের জন্য টাকা নষ্ট করে কি? তাহলে যাও তাই খাও, সকাল সকালবেলা ভেজর ভেজর করো না, এখন খদ্দের আসার সময়। যাও তো এখন। সাত সকালে এই হাড় কিপটার মুখ দেখলাম, সারাদিন আবার খদ্দের জুটলে হয়। 25 টাকার চিড়ে তো বললি 500 গ্রাম হবে, এই যে 492 গ্রাম। ঠকে গেলাম যে। কাকু, বাতাসে শুকিয়ে গেছে, ওজন কমেছে, আর এই থলিটা বদলাও, চিমসে গন্ধ বার হচ্ছে। কেন, আমার থলি তোর কোন পাকা ধানে মই দিয়েছে রে? এখনো কত ভালো আছে থলিটা, আরো 5-6 বছর চোখ বুঝে চলে যাবে, বুঝলি? যতটা চিড়ে কম দিয়েছিস আগে সেটা তো দে। এবার যাও তো দেখি, গন্ধে আমার বমি উঠে এলো। সকাল সকাল দোকানে এসে জ্বালিও না। এই, বিনা পয়সায় কিনছি নাকি রে? নগদ পয়সা দিচ্ছি। টাকা দিয়ে তো আর আমাকে উদ্ধার করে দাওনি, তাও যদি পুরো পয়সা দিতে। সারা গ্রাম জানে তুমি হাড় কিপটে, সকাল সকাল মুখ দেখলেও পাপ। যাও যাও এখন। এই কিপটে রতনকে নিয়ে আর পারা যাচ্ছে না। পাড়ার ছেলে ছোকরাদের দিয়ে কিছু একটা বিহিত করতে হবে। এটা কি হলো? সর্বনাশ! তুমি এখন কিপ্টেমিত উৎসব পালন করবে? তোমার জন্য আমার মান সম্মান ডুবে গেল। কি কুক্ষণে এই কিপ্টের সাথে আমার বিয়ে হয়েছিল? কিপটে নয়, কিপটে নয়, সঞ্চয়, সঞ্চয়, বুঝলে? তা তুমি দেখেছো কাণ্ডটা? তুমি কিপ্টেগিরির উৎসব করবে নাকি? আহা, কি বলছো আজে বাজে কথা? কি হয়েছে বলো তো? যাও না, বাড়ির বাইরে গিয়ে দেখো কি পোস্টার পড়েছে তোমার নামে। আচ্ছা, যাই তো গিয়ে। এই যে মাস্টার মশাই, আজকাল ছেলে ছোকরারা অসভ্য হয়ে গিয়েছে। কি করছেন কি আপনারা? আচ্ছা, কি হয়েছে বলুন তো? আমার বাড়ির গেটের সামনে কে যেন একটা বোর্ড ঝুলিয়ে দিয়ে গেছে, লিখেছে সবার আমন্ত্রণ রতন কাকুর জন্মদিনে, প্রত্যেকে নিজের খাবার নিজে নিয়ে আসবেন। এটা কি রকমের অসভ্যতা বলুন তো? আরে, এ তো বেশ মজার পোস্টার। ও, মজা লাগছে আপনার? আরে দাদা, একটু মজা না করলে চলে? রাগ করছেন কেন? আপনার মিতব্যয়িতা তো সব লোকের মুখে মুখে। আপনি বলছেন আমি কিপ্টে? না না কাকু, আপনি তো সোজা সাপটা, ব্যবহার বান্ধব মিতব্যয়। কিপটে হবেন কোন দুঃখে, তাই না মাস্টার মশাই? আবার বাজে কথা, আমি মোটেও কিপ্টে নই। কালাজে রটা এসব অকথা কুকথা কে জানে? হ্যাঁ, সব জানি আমরা। আপনি তো জলের বোতলের খরচা বাঁচাতে ছাতার জল জমিয়ে রেখে খান। আহ, পান্না, কি হচ্ছে সব? রতন দাদা, আপনি এদের কথায় কিছু মনে করবেন না। না না, মনে করবো কেন? তবে আমি আর এমন কি কিপ্টেমি করেছি? ওই যে আপনার বাড়িতে কেউ চা খেতে এলে আপনি বলেন, চিনি নিজে দিয়ে লিও, ডায়াবেটিস বাড়ে। আমি কি অন্যায় করেছি? সঞ্চয় করলেই কি কিপ্টে হয়ে যাই? আমি যদি খরচ না করি সবাই ভাবে আমি কৃপণ। আমি তোকে বলে একটু হিসেব করে চলি। হ্যাঁ, আপনি তো একমাত্র মানুষ যিনি নতুন জামা না কিনে পুরনো জামা উল্টো করে পরে বলেছিলেন এটাই রিভার্স ডিজাইন। সত্যি, পয়সা বাঁচানোর যে কত রকম বুদ্ধি আসে আপনার মাথায় তা কে জানে। হ্যাঁ, তোমরা হাসো, আমি কিচ্ছু বলবো না, কিন্তু একটা কথা মনে রেখো, যারা হিসেব করে চলে তারাই দুঃসময়ে বাঁচে। আমি কিপ্টে নই, আমি দূরদর্শী। তোমরা শুধু বাইরে থেকে বিচার করো, ভিতরের কথা কেউ বোঝো না। তবে একটা কথা, রতনদা যদি চান এই ধারণা বদলাতে, তাহলে একটা সুযোগ করে দিন। আপনি একটু বদলে গিয়ে দেখুন না, লোকে অন্যরকম ভাবে কিনা। না হলে সবার আর দোষ কি?
রতনদা, দারুণ একটা সুযোগ চলে এসেছে। পাড়া উৎসব কমিটি আয়োজন করেছে উদারতার প্রতিযোগিতা, যার উদ্দেশ্য পাড়ার মধ্যে কে সবচেয়ে উদার মানুষ। এই আপনার বাড়ির সামনের রাস্তার পাঁচিলে একটা পোস্টার লাগিয়ে দিয়ে যাচ্ছি। এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, তো সবার চোখে পড়বে। তবে আপনার তো কোনো চান্স নাই। কেন চান্স নেই কেন? উদারতা আবার কিসে মাপবে? ফিতে দিয়ে মাপবে নাকি? এ আবার নতুন কোনো কেরামতি নাকি? না না, 3টে জিনিসে নম্বর দেওয়া হবে: মানুষ খাওয়ানোর ইচ্ছা, নিজের থেকেই সব আয়োজন করা, জন্মদিনে পাড়াপড়শিদের মন ভরিয়ে খাওয়ানো। তার মানে খরচ খরচ, খালি খরচ, গ্যাটের পয়সা খরচ করে শুধু মোচ্ছব। আরে এটাই তো সুযোগ, কত সম্মানের বলুন তো। তাছাড়া পুরস্কার কিন্তু একটা ট্রফি, আর তার সঙ্গে 35,000 টাকা নগদ। 35,000?